আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য এই তৃতীয় অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে এসেছি। দেখো, গত ক্লাসে আমরা এই 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই 9 নাম্বারটা দেখব। দেখো এখানে কি বলেছে, রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? অর্থাৎ তুমি একটু খেয়াল করবে যে আমাকে বলেছে রাজু এবং রনির একত্রে 690টি, মানে তাদের দুইজনের একসাথে, অর্থাৎ সমষ্টি মানে যোগ। কয়টি লিচু আছে? 690টি। এবং রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, মানে রনির কম আছে। তোমরা কিন্তু আবার ভেবো না যে এখানে রাজুর কথা বলেছে, যে রাজুর কম আছে, ব্যাপারটা কিন্তু তা না। রাজু অপেক্ষা রনির, মানে রাজুর থেকে রনির 86টি লিচু কম আছে। কার কম আছে? রনির কম আছে। কার থেকে? রাজুর থেকে। ঠিক আছে, আমাকে এই তথ্য এবং এই তথ্যটুকু বলা আছে এবং বের করতে বলেছে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে। চল আমরা দেখি কিভাবে করতে হবে। দেখো, আমি প্রথমেই রাজুর লিচুর সংখ্যাটা ধরে নিব। যেহেতু আমার এখানে রাজুর লিচুর সংখ্যাও বলা নেই, রনির লিচুর সংখ্যাও বলা নেই, সেজন্য আমি রাজুর লিচুকে একটি রাশি দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ মনে করি রাজুর লিচু আছে কটি। দেখো, আমাকে প্রশ্নে বলেছিল যে রাজুর থেকে রনির 86টি কম আছে। তাহলে রাজুর যদি কটি লিচু থাকে, রনির কতগুলো লিচু হবে? রনির হবে ক বিয়োগ 86টি। যদি আমি এখানে রাজুর লিচুর সংখ্যা যদি আমি খ ধরতাম, তখন তাহলে রনির লিচু হতো খ বিয়োগ 86। যদি আমি ধরতাম রাজুর লিচু আছে এক্সটি, অর্থাৎ ইংরেজি সংখ্যার এক্স, তখন রনির লিচু হতো এক্স মাইনাস 86টি। অর্থাৎ আমি রাজুর লিচু যা ধরতাম তার থেকে 86 বিয়োগ হতো। ঠিক আছে, তাহলে আমি রাজুর লিচু পেয়েছি এবং রনির লিচু পেয়েছি। এটা কিন্তু একদম কোনো সংখ্যা না যে আমি বলতে পারবো রাজুর এই কটা লিচু আছে এবং রনির এই কটা লিচু আছে। আমি শুধুমাত্র একটি অনুমান করে ধরেছি যে রাজুর কটি লিচু, তাহলে রনির হবে ক বিয়োগ 86টি, যেন আমি তাদের লিচুর প্রকৃত সংখ্যাটা বের করতে পারি। দেখো তারপর আমি কি করেছি, প্রশ্ন মতে ক যোগ ক বিয়োগ 86 সমান সমান 690। কেন? কারণ আমাকে প্রশ্নে বলেছিল রাজু এবং রনির লিচু একত্রে 690টি হয়। তার মানে আমার রাজুর লিচুর সংখ্যা এবং রনির লিচুর সংখ্যা যোগ করলে সেই যোগফল হবে 690। এই লাইনটি আমি প্রশ্নের মতো করে সাজিয়েছি। এখানে হচ্ছে আমার রাজুর লিচু এবং এখানে আমার রনির লিচু। দেখো, আমি প্রথমে মনে করেছিলাম যে রাজুর কটি লিচু আছে এবং রাজুর যদি কটি লিচু থাকে তাহলে রনির লিচু আছে ক বিয়োগ 86টি। এই দুটোই আমি যোগ করে এখানে বসিয়েছি 690টি। দেখো তারপরে কি করেছি, তারপর আমি এই ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী চিহ্নটি আমি উঠিয়ে দিয়েছি। অর্থাৎ এখন হয়েছে ক, এই যোগের যোগ, আবার ক বিয়োগের বিয়োগ, 86 86 সমান সমান 690টি। এবং এখানে দেখো এই ক এখানে কয়টা আছে? একটা, এখানে একটা, অর্থাৎ এক আর একই 2, মানে ক এখানে কয়টা আছে? 2টা আছে, সেজন্য আমি লিখেছি 2 ক। তাহলে 2 ক সমান সমান কত আসে? 690 যোগ 86। কেন? কারণ এই যে এখানে ক আর ক যোগ করে কত হয়েছিল? 2 ক, এবং এই 86 86কে আমি সমান সমানের এ পাশে পাঠিয়ে দিয়েছি।
৮৬ আগে কি চিহ্ন ছিল? বিয়োগ চিহ্ন। তোমরা নিশ্চয়ই জানো সমান সমানের এপাশ অথবা এপাশ পাশ পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমি যদি বিয়োগ ৮৬কে সমান সমানের ওই পাশে পাঠাই তখন সেটা ৬৯০ যোগ ৮৬ হয়ে যাবে। 2 ক সমান ৬৯০ যোগ ৮৬টি। এবার পরের লাইনে আমি কি করেছি? পরের লাইনে আমি যোগ করে দিয়েছি। 2 ক সমান ৬৯০ আর ৮৬ যোগ করলে হবে ৭৭৬টি। এবার দেখো এখানে ছিল কত? 2 ক, অর্থাৎ 2 ক সমান ৭৭৬টি। এবার আমি কিসের মান বের করব? আমি এই ক এর মান বের করব। সেজন্য আমি কটাকে এপাশে রেখে বাকি সব এপাশে পাঠিয়ে দিব। তাহলে ক যদি আমার এপাশে থাকে সমান সমান ৭৭৬ ভাগ 2। কেন? কারণ এই 2 আর ক এখানে গুণ অবস্থায় ছিল। কোনো কিছু নাই মানে কি? গুণ। তাহলে যেহেতু গুণ অবস্থায় ছিল সমান সমানের ওই পাশে চলে গেলে সেটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ ৭৭৬ ভাগ 2টি। সুতরাং ক সমান সমান ৩৮৮টি। ৬৭৬কে 2 দিয়ে ভাগ করলে হবে ৩৮৮। আর ক কিসের মান? ক হচ্ছে রাজুর লিচুর মান। আমি রাজুর লিচু সমান কত ধরেছিলাম? আমি রাজুর লিচু ধরেছিলাম কটি। আর আমার ক এর মান কত এসছে? ৩৮৮টি। রাজুর লিচু আছে ৩৮৮টি। আর রনির লিচু আমি কি ধরেছিলাম? আমি রনির লিচু ধরেছিলাম ক বিয়োগ ৮৬টি। সুতরাং রনির লিচু আছে ক বিয়োগ ৮৬টি। আমার ক এর মান কত এসছিল? ক এর মান এসছিল ৩৮৮, অর্থাৎ রাজুর লিচুর পরিমাণ। এই যে ক সমান সমান ৩৮৮। আমি এখানে ক এর মান বসিয়ে দিব ৩৮৮ বিয়োগ ৮৬টি সমান সমান ৩০২টি। ৩৮৮ থেকে ৮৬ বাদ দিলে কত থাকবে? ৩০২। অর্থাৎ আমার উত্তর কি এসছে? রাজুর ৩৮৮টি এবং রনির ৩০২টি লিচু আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দেখো আমরা পরের অঙ্কটি দেখি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো এখানে আমাকে বলেছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। অর্থাৎ মা এবং পুত্রের বয়স যোগ করলে সেই যোগফল হবে ৬০ বছর। এবং বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। কার বয়স? মায়ের বয়স। পুত্রের বয়সের ৩ গুণ, অর্থাৎ এই ছেলের বয়সের ৩ গুণ হবে মায়ের বয়স। ঠিক আছে? এবং আমাকে বলেছে তাদের প্রত্যেকের বয়স কত সেই সংখ্যাটা বের করতে। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা প্রথমে মনে করব পুত্রের বয়স ক বছর। যেহেতু আমার এখানে মায়ের বয়স পুত্রের বয়স কোনো বয়সই বলা নেই, আমি পুত্রের বয়সকে একটি অজ্ঞাত রাশি বা একটি যে কোনো একটা চলকের মান ধরে নিব। অর্থাৎ পুত্রের বয়স আমি ক বছর ধরে নিয়েছি। তারপর আমাকে কি বলেছিল? তারপর বলেছিল পুত্রের বয়সের ৩ গুণ হবে মায়ের বয়স, অর্থাৎ মায়ের বয়স হবে ৩ গুণ ক সমান সমান ৩ ক বছর। কেন? কারণ পুত্রের বয়স আমি ক ধরেছিলাম, তাই মায়ের বয়স হয়েছে ৩ গুণ ক। যদি আমি পুত্রের বয়স এখানে খ ধরতাম তখন মায়ের বয়স হতো ৩ গুণ খ, অর্থাৎ ৩ খ বছর। ঠিক আছে? তো তোমরা এখানে ক ধরেই করবে। পুত্রের বয়স ক এবং পুত্রের বয়স ক হলে মায়ের বয়স হবে ৩ ক, যেহেতু ৩ গুণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে। ঠিক আছে? এবার দেখো প্রশ্ন মতে আমাকে প্রশ্নে কি বলেছিল? আমাকে প্রশ্নে বলেছিল যে মায়ের বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। অর্থাৎ মায়ের বয়স এবং পুত্রের বয়স যদি আমি যোগ করি সেই যোগফল হবে ৬০ বছর। দেখো আমি এখানে কি বের করেছিলাম? পুত্রের বয়স ক, মায়ের বয়স ৩ ক, অর্থাৎ পুত্র এবং মায়ের বয়স যোগ করলে আমার যোগফল ৬০ হবে। এই যে এখানে হচ্ছে পুত্রের বয়স, এখানে হচ্ছে মায়ের বয়স, দুটো যোগ করলে কত এসেছে? ৬০ বছর।
এটি আমি প্রশ্ন অনুযায়ী সাজিয়েছি, তাই এখানে প্রশ্ন মতে। ঠিক আছে, ক যোগ 3ক সমান 60 বছর, অর্থাৎ পুত্রের বয়স এবং মায়ের বয়সের সমষ্টি কত? 60 বছর। তারপর দেখো এখানে একটা ক এবং এখানে কয়টা ক আছে? 3টা ক। তাহলে 3টা ক এবং একটা ক মিলে হয় 4টা ক, অর্থাৎ 4ক সমান সমান 60 বছর। এবার আমি কিসের মান বের করব? আমি শুধু ক এর মান বের করব। তাই ক এ পাশে রেখে বাকি সব আমি ডান পাশে পাঠিয়ে দিব। অর্থাৎ ক সমান সমান 60 ভাগ 4। দেখো একদম আগের অঙ্কের মতো এখানে 4 আর ক কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়। তাই সমান সমানের ওই পাশে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ক সমান সমান 60 ভাগ 4 বছর। এবার 60কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 60কে 4 দিয়ে ভাগ করলে হবে 15, অর্থাৎ ক সমান সমান 15 বছর। আর ক আমি কি ধরেছিলাম? আমি ককে ধরেছিলাম পুত্রের বয়স। দেখো এই যে পুত্রের বয়স ক বছর, আর আমার ক এর মান কত এসছে? ক এর মান এসছে 15 বছর, অর্থাৎ পুত্রের বয়স 15 বছর। এবং আমি মায়ের বয়স কি ধরেছিলাম? 3ক। সুতরাং মায়ের বয়স 3ক বছর, আমি 3-এর 3 লিখেছি এবং এখানে ক এর মান কত এসছে? 15। 3 গুণ 15 বছর, এবং 3-এর সাথে 15 গুণ করলে হবে 45 বছর। অর্থাৎ আমার উত্তর হচ্ছে পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। পরবর্তী অঙ্কে কি বলেছে? ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, ভাজ্য কত? আমাকে ভাজক বলেছে 78, ভাগফল বলেছে 25 এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3, অর্থাৎ আমার এই ভাজক যা হবে তার 3 ভাগের 1 ভাগ। চলো আমরা অঙ্কটি দেখে নেই কিভাবে করতে হবে। আমার এখানে কি কি দেওয়া ছিল? আমার এখানে দেওয়া ছিল ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষে বলা ছিল যে ভাজক এর 1/3। একটা কথা মনে রাখবে, এর মানে হচ্ছে কি? গুণ। অঙ্কের ভাষায় এর মানে গুণ। তো ভাজকের ভাজক এর জন্য একটি গুণ চিহ্ন এবং 1/3, অর্থাৎ 3 ভাগের 1, অর্থাৎ ভাজক গুণ 3 ভাগের 1 সমান সমান আমাকে ভাজক কত বলেছিল? ভাজক বলেছিল 78। 78 গুণ 3 ভাগের 1। দেখো এবার 78 আর 3 ভাগের 1 গুণ করলে কত হবে? উপরে 78, নিচে 3। দেখো 78-এর নিচে মনে মনে একটা 1 আছে। আমি যদি গুণ করি তাহলে এই 78 আর 1 গুণ করে হবে 78 এবং 3 আর 1 গুণ করে হবে 3। তাহলে 78 আর নিচে কত? 3। এবং 3 দিয়ে আমি 78কে ভাগ করলে কত হবে? 26, অর্থাৎ আমার ভাগশেষ কত এসেছে? 26। দেখো আমি ভাজক জানি, ভাগফল জানি এবং ভাগশেষ আমি মাত্র বের করেছি 26। তাহলে কি আমি ভাজ্য বের করতে পারবো? অবশ্যই পারবো। ভাজ্য কিভাবে বের করব? দেখো আমরা ভাজ্যের সূত্র কি জানি? আমরা জানি ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। আমি ভাগফল কত পেয়েছিলাম? আমার ভাগফল ছিল 25, আমি লিখেছি 25। এবং ভাজক কত ছিল? আমার ভাজক ছিল 78, দেখো আমি এখানে 78 লিখেছি। এবং ভাগশেষ আমি কত বের করেছি? 26, এখানে আমি 26 লিখেছি। অর্থাৎ 25 গুণ 78 যোগ 26। তোমরা নিশ্চয়ই সরল অঙ্ক করেছো। সরল অঙ্কে কিভাবে করতে হয়? আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তাই না? তাহলে 25-এর সাথে 78 গুণ করলে কত হবে? 1950, এবং এই যোগের যোগ আর শেষে কত আছে? 26, আমি 26 এখানে বসিয়ে দিব। অর্থাৎ 1950 আর 26 যোগ করলে উত্তর হবে 1976। উত্তর
ভাজ্য 1976। ঠিক আছে, দেখো এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? আমরা কি এটা বের করতে পারবো? অবশ্যই পারবো। আমাকে ভাজ্যের মান দেওয়া আছে, ভাজকের মান দেওয়া আছে এবং ভাগশেষের মান দেওয়া আছে। আমাকে বের করতে বলেছে ভাগফল কত। আমাকে এখানে কি কি বলেছে? আমাকে বলেছে ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ কত? 29, তাই না? আর আমরা সূত্রে কি জানি? আমরা সূত্রে জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, তাই না? অবশ্যই এখানে কিন্তু তোমরা এই বন্ধনী ব্যবহার করবে। এই বন্ধনী ব্যবহার না করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আমরা ভাজ্যর মান কত দেখেছিলাম? 8903, আমি এখানে লিখেছি 8903, বিয়োগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 29 এবং ভাজক কত? ভাজক হচ্ছে 87। ঠিক আছে, তাহলে আমরা আগে কিসের কাজ করব? আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করলে কত আসবে দেখো, 8903 ভাগ হচ্ছে কত? 29। তাহলে 8903কে 29 দিয়ে ভাগ করলে কত আসে? 8874। এবং এই ভাগ ছিল এখানে, এই ভাগ এখানে চলে এসছে, ভাগ কত? 87। এবং 8874কে 87 দিয়ে ভাগ করলে কত আসে? 102। অর্থাৎ আমার ভাগফল কত? 102। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যেন পরবর্তী অঙ্কের ভিডিওগুলো তুমি সবার আগে পেতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।